আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বাস্তব সংখ্যার আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করেন। আর নিয়মিত আপডেটের জন্য বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের প্রশ্ন হচ্ছে 0, 1, 2, 3 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত? অর্থাৎ আমাদেরকে কিছু অঙ্ক দেওয়া আছে, এই যে কিছু অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কগুলো দ্বারা একটা বৃহত্তম সংখ্যা গঠন করতে হবে এবং একটা ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে। গঠন করার পরে বৃহত্তম থেকে ক্ষুদ্রতমটা পার্থক্য মানে বিয়োগফলটা বের করতে হবে। খুব সহজ অঙ্ক, আমরা অনেকেই পারি এই অঙ্কগুলা। তারপর আমরা একটা দেখে নিই, ঠিক আছে? যেহেতু আমাদের একবারে শুরু থেকে আমরা শুরু করতেছি। তাহলে এই যে অঙ্কগুলো দেওয়া আছে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3। এই যে চারটা অঙ্ক দেওয়া আছে, এই চারটা অঙ্ক দিয়ে গঠিত সবচেয়ে বড় সংখ্যাটা কত? সবচেয়ে বড় সংখ্যাটা কত হবে? তাহলে আমরা যদি সবচেয়ে বড় সংখ্যাটা গঠন করতে চাই, তাহলে এই চারটা অঙ্ক মধ্যে সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় হচ্ছে 3। তার মানে 3 বসবে সবার আগে, তারপর বড়কে, তারপর তার চেয়ে ছোটটাকে, তারপর হচ্ছে 2, মানে বড় থেকে ছোট দিকে যাবো না। তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 0। অর্থাৎ এই চারটা অঙ্ক দিয়ে যদি আমি একটা বৃহত্তম সংখ্যা গঠন করতে চাই, তাহলে প্রথমে সবচেয়ে বড় অঙ্কটা দিতে হবে, তারপর তার চেয়ে ছোটটা, তারপর তার চেয়ে ছোটটা, তারপর লাস্টে একবারে ছোটটা দিতে হবে। তাহলে এই অঙ্কগুলো ব্যবহার করে সবচেয়ে বড় অঙ্কটাই সংখ্যাটা কি তৈরি করা যাবে। হ্যাঁ, তাহলে আমি সবচেয়ে বৃহত্তম সংখ্যাটা তৈরি করছি। এখন আমি করবো কি, এখন সবচেয়ে ক্ষুদ্রতমটা তৈরি করবো। এখন এই যে চারটা অঙ্ক, এই চারটা অঙ্কের মধ্যে সবচেয়ে ছোট কিন্তু 0। মানে নিয়ম অনুযায়ী প্রথমে 0 বসার কথা, কিন্তু 0 যদি আমি প্রথমে বসাই, তাহলে 0 শুরুতে বসলে ওইটার কোনো কি থাকে না, ভ্যালু থাকে না। এই জন্য আমরা 0 কে প্রথমে বসাবো না, 0 কে বাদ রেখে বাকি যে তিনটা আছে, তিনটার মধ্যে সবচেয়ে ছোটটাকে আগে বসাবো। তো সবচেয়ে ছোট হচ্ছে 1, তাহলে আমরা 1 কে বসাবো। তারপর আমরা 0 কে বসাবো, 0 কে তারপর দিব। 0 যেহেতু ছোট, সবার আগে বসার কথা, কিন্তু সব প্রথমে বসালে এটা ভ্যালুলেস হবে বলে আমরা প্রথমে 1 কে বসেছি, তারপর 0 কে বসেছি। এখন বাকি থাকে 2 আর 3। এই 2 আর 3 এর মধ্যে সবচেয়ে ছোট কে? সবচেয়ে ছোট হচ্ছে 2, তারপর হচ্ছে 3, ঠিক আছে? এখন এই অঙ্কগুলা দিয়ে আমরা দুইটা সংখ্যা তৈরি করছি। প্রথম সংখ্যাটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, বৃহত্তম। আর দ্বিতীয়টা হচ্ছে ক্ষুদ্রতম। এখন আমাকে বলছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্যটা বের করতে। তাহলে আমি বৃহত্তম সংখ্যাটা বের করছি, ক্ষুদ্রতম সংখ্যাটা বের করছি। এখন এদের পার্থক্যটা আমরা বের করে নিব। পার্থক্য যদি বের করতে চাই, তাহলে এখানে শূন্য, শূন্য থেকে 3 যাবে না, তাহলে 10, 10 থেকে 3 গেলে 7, ঠিক আছে? 1 এখানে আসবে 3, 11 থেকে 3 গেলে 8, তারপর 1 এখানে 2 থেকে 1 গেলে 1, 3 থেকে 1 গেলে 2, অর্থাৎ 2187। তার মানে এই অঙ্কগুলা দিয়ে যদি আমি একটা বৃহত্তম এবং একটা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি, তাহলে তাদের যে বিয়োগফলটা হচ্ছে কত? 2187। আনসার হচ্ছে এটা, রাইট আনসার এটা, ঠিক আছে? আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত? অর্থাৎ 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর, অন্তর মানে হচ্ছে আমাদের কি, বিয়োগফল কত, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা জানতে হবে। তাহলে যত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলুক না কেন, সেটা প্রথমে বসবে একটা 1। ক্ষুদ্রতম সংখ্যা বললে প্রথমে একটা 1 বসবে। এবং কত অঙ্ক? 5 অঙ্কের। তারপরে আমি এক তো প্রথমে বসাবো, তাহলে একটা অঙ্ক হয়ে গেছে। আর 5 অঙ্কের জন্য আরো অঙ্ক লাগবে কয়টা? 4টা। তাহলে বাকি সবগুলো শূন্য দিয়ে দিবে। একটা শূন্য, দুইটা শূন্য, তিনটা শূন্য, চারটা শূন্য, তাহলে মোট 5 অঙ্কের হয়ে গেছে। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করা হয়ে গেল। তাহলে আমাকে একটা যত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলুক, প্রথমে একটা 1 দিব, বাকিগুলো শূন্য দিব, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তারপর হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর্গত। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে আমি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ করব। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কত? যত অঙ্কের বৃহত্তম সংখ্যা বলবে ততটা 9 বসবে, ঠিক আছে? তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে একটা 9, দুইটা 9, তিনটা 9, চারটা 9, ঠিক আছে? তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে চারটা 9। এখন এদের যদি আমরা বিয়োগ করতে যাই, তাহলে এখানে হচ্ছে 10,000, 10,000 থেকে যদি আমি 9,999 বাদ দিই, বাকি থাকে কত? 1 থাকে। তার মানে আমার আনসার হচ্ছে, রাইট আনসার হচ্ছে। আচ্ছা, আমাদের এবার প্রশ্ন হচ্ছে এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই উভয়ে যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে কোনটি জোড় সংখ্যা হবে? মানে আমার দুইটা
সংখ্যা দেওয়া আছে, দুটোটা যদি বিজোড় সংখ্যা হয় তাহলে নিচের যে অপশনগুলো দেওয়া আছে অপশনগুলোর মধ্যে কোনটা জোড় সংখ্যা হবে। তাহলে এই ধরনের জোড় সংখ্যা বিজোড় সংখ্যার যে অঙ্কগুলো আছে এই জিনিসটা আমরা আমরা এক্স শুধু সিঙ্গেল একটা এক্স যদি চিন্তা করি, একটু বুঝাই আমরা, আর শুধু সিঙ্গেল ওয়াই চিন্তা করি, এই এক্স জোড়ও হতে পারে, এই এক্স বিজোড়ও হতে পারে, কারণ এটা তো চলক, হ্যাঁ, এদের মান তো নির্দিষ্ট না। এটা এক্সটা জোড়ও হতে পারে, শুধু ওয়াইটা বিজোড়ও হতে পারে, কিন্তু আমাকে বলে দিচ্ছে এক্স এবং ওয়াই দুজনই বিজোড়। এই এক্সও বিজোড়, এক্সও বিজোড়, এবং এ ওয়াই ও এ ওয়াইও বিজোড়, ঠিক আছে, এক্সও বিজোড় ওয়াইও বিজোড়। তাহলে নিচের যে অপশনগুলো এই অপশনগুলোর মধ্যে কোনটা জোড় সংখ্যা হবে, বিজোড় সংখ্যা হবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যদি এই ধরনের অঙ্কগুলো আমরা এক্স এবং ওয়াই বিজোড় বলছো, তো যে কোনো একটা বিজোড় সংখ্যা আমরা সুবিধা মতো ধরে নিব। তাহলে আমরা ধরে নিলাম এক্স মানে হচ্ছে একটা বিজোড় সংখ্যা 1 আর ওয়াই মানে হচ্ছে একটা বিজোড় সংখ্যা 3, ঠিক আছে। আমরা দুটো বিজোড় সংখ্যা ধরে নিলাম, একটা হচ্ছে এক্স মানে আমরা 1 ধরলাম, ওয়াই যেহেতু বিজোড় সংখ্যা ওয়াই কে আমরা 3 ধরলাম, দুটো বিজোড় সংখ্যা আমরা আমাদের মতো করে কি করলাম, ধরে নিলাম আমাদের অঙ্কগুলো সহজ হবে আমাদের জন্য, ঠিক আছে। এটা যদি 1 হয়, এটা যদি 3 হয়, অর্থাৎ এক্স এর মান যদি 1 হয় বিজোড় সংখ্যা, আর ওয়াই এর মান যদি 3 হয়, তাহলে 3 আর 1 যোগ করলে কত হবে, 4 হবে, 4 আর 1 যোগ করলে 5 হবে। তাহলে এই এদের যোগফল এই ধরে যদি বিজোড় হয়, এক্স ও বিজোড় মানে হচ্ছে 1, ওয়াই ও বিজোড় মানে হচ্ছে 3, তাহলে 3 আর 1 4, 4 আর 1 5, অর্থাৎ এই দুইটা যদি বিজোড় হয় তাহলে প্রথম অপশনে আমরা এদের যোগফল যেটা পাচ্ছি, এই প্রথম অপশনে যে সংখ্যাটা পাচ্ছি সেই সংখ্যাটা একটা 5 আসতেছে, তার মানে এটা একটা বিজোড় সংখ্যা। কিন্তু এক্স এবং ওয়াই যদি বিজোড় হলে আমাকে বলছে যে কোনটা জোড় হবে, তার মানে আমার রাইট অপশন হবে না, এটা ভুল হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা দ্বিতীয় অপশনটা দেখি। ঠিক, আমরা এক্স মানে 1 ধরছি, ওয়াই মানে 3 ধরছি, তাহলে 3 আর ওয়াই, এক্স ওয়াই মানে হচ্ছে 1 ইনটু 3, এক্স এর মান 1, ওয়াই এর মান হচ্ছে 3, তাহলে 3 আর 1 গুণ করলে কত হবে, 3 কে 3, তার মানে এটাও একটা বিজোড় সংখ্যা আসতেছে, তার মানে এটাও কি না, রাইট অপশন। আচ্ছা, এরপর আমরা এটা দেখি, তাহলে এক্স ইনটু ওয়াই, তার মানে এক্স এর মান আমরা 1 ধরছি, ওয়াই এর মান আমরা 3 ধরছি, তাহলে 3 আর 1 গুণ করলে 3 ইনটু 1 হচ্ছে 3, এর সাথে যোগ 2, তার মানে আমার আসতেছে 3 যোগ 2, তার মানে 3 আর 2 কত, 5, তার মানে আমার রাইট, এটা হচ্ছে রং অপশন, ঠিক আছে। কারণ হচ্ছে এটার যে যোগফলটা আসতেছে এটা একটা বিজোড় সংখ্যা আসতেছে, কিন্তু আমাকে বলছে জোড় সংখ্যা আসতে হবে, কি আসতে হবে, জোড় সংখ্যা আসতে হবে। আচ্ছা, বাকি যে অপশনটা আছে এটাই রাইট আনসার, যেহেতু আমার আর অপশন নাই। তাহলে আমরা দেখি এই এক্স যদি 1 হয় আর ওয়াই যদি 3 হয়, 3 একে 4, তাহলে দেখেন এই এক্স কে আমি যদি বিজোড় ধরি, ওয়াই কেও আমি যদি বিজোড় ধরি, উভয় যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে এই অপশনটা এই দুটোটা বিজোড়কে যোগ করলে আমি কি পাচ্ছি, একটা জোড় সংখ্যা পাচ্ছি। আমাকে প্রশ্ন বলছে কোনটা জোড় সংখ্যা হবে, তার মানে আমার রাইট অপশন হচ্ছে কোনটা, রাইট অপশন হচ্ছে এটা। আমাদের এবার যে প্রশ্নটা সেটা হচ্ছে যদি n একটি জোড় সংখ্যা হয় তবে নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারে না। কারণ আমার এই যে n দেওয়া আছে, যে চলকটা দেওয়া আছে, ওরা বলতেছে এটা জোড়, এটা কি হয়, এটা যদি জোড় কোনো একটা সংখ্যা হয়ে থাকে, যে কোনো জোড় সংখ্যা হয়ে থাকে, তাহলে নিচের কোন অপশনটা জোড় হতে পারবে না, ঠিক আছে। তাহলে আমরা n যেহেতু জোড় বলে দিছে ওরা, আমরা অঙ্কের সুবিধার্থে একটা জোড় সংখ্যা n সমান একটা জোড় সংখ্যা ধরে নিব, সেটা হচ্ছে 2। তো এটা জোড় সংখ্যা আমরা ধরে নিলাম 2, n সমান 2, হ্যাঁ। এই 2 দিয়ে আমরা অপশনটা টেস্ট করবো, যে অপশনটাতে জোড় হবে না সেটা হচ্ছে কি আমাদের অপশন, ঠিক আছে, কোনটা জোড় সংখ্যা হতে পারে না। আচ্ছা, এখন এই n এর মান 2 যদি হয়, একটা জোড় সংখ্যা, যেহেতু n জোড় সংখ্যা বলছে, আমরা n এর মান 2 ধরছি, একটা জোড় সংখ্যা 2 ধরছি, তো এই 2 স্কয়ার মানে কত হবে, 2 স্কয়ার মানে হচ্ছে 4, হ্যাঁ, 2 দিয়ে গুণা 4, 2 স্কয়ার মানে 2 কে 2 বার গুণ করতে হবে, তাহলে 2 দিয়ে গুণা 4, তাহলে এটা একটা জোড় সংখ্যা না, হ্যাঁ একটা জোড় সংখ্যা, তার মানে আমার অপশন কো আনসার হবে না, কারণ বলছে যে কোনটা জোড় সংখ্যা হতে পারে না, জোড় সংখ্যা হতে পারে না, অর্থাৎ বিজোড় সংখ্যা হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা অপশন 2 দেখি। এখানে আমি যদি n এর মান 2 বসাই, তাহলে কি ঘটবে ব্যাপারটা, এখানে 3 আছে, n এর মান জোড় সংখ্যা হিসেবে 2 বসাইলাম, 2 প্লাস 1, হ্যাঁ, তারপর হচ্ছে প্লাস 3, আচ্ছা আর কত, প্লাস 3, তাহলে আমার কত হচ্ছে, 2 একে আমি ব্র্যাকেটের মধ্যে যদি 2 আর 1 যোগ করি তাহলে 3 হবে, এই 3টা এই 3 এর সাথে গুণ হলে 3 3 আর 9 হবে, 9 আর 3 এ যোগ করলে কত হবে, 12 হবে। তার মানে এই যে আমরা n এর মান যদি 2 চিন্তা করি, অর্থাৎ একটা জোড় সংখ্যা চিন্তা করি, তাহলে এটার ফলে আমরা এই ক্যালকুলেশন করেছি এই অপশনটার পরিবর্তে আমরা যেটা পাচ্ছি সেটা একটা জোড় সংখ্যা, তার মানে এটাও একটা রাইট আনসার না, ঠিক আছে। 3 নম্বর অপশন আমরা যাই, n এর মান যদি 2 হয়, অর্থাৎ একটা জোড় সংখ্যা হয়, তাহলে 2 গুণা 4, 4 আর 2 যোগ করলে 6, তাহলে এটাও একটা জোড় সংখ্যা, তার মানে এটা আমার আনসার হবে না, অর্থাৎ অপশন এটাও না, এটাও না, এটাও না। তাহলে আমরা 4 নম্বর অপশনটা চেক করে দেখি, তাহলে n এর মান যদি আমি 2 বসাই, তাহলে 2 গুণা 4 হবে, 4 আর 3 যোগ করলে কত হবে, 7 হবে। তাহলে দেখেন এই এই অপশনটাতে n যদি একটা জোড় সংখ্যা হয়ে থাকে, তাহলে
এই অপশনটাতে n একটা জোড় সংখ্যা বসাইলে আমরা যে আনসারটা পাচ্ছি সেটা একটা বেজোড় সংখ্যা পাচ্ছি, অর্থাৎ সেটা জোড় না। তাহলে আমাকে বলছে কোনটি জোড় সংখ্যা হতে পারে না, তাহলে রাইট আনসার হচ্ছে কোনটা, এটা, এটা একটা জোড় সংখ্যা হতে পারে না। সুতরাং n যদি কি হয়, n যদি একটা জোড় সংখ্যা হয় তাহলে নিচের এই অপশনটা একটা কি হতে পারে না, জোড় সংখ্যা হতে পারে না। আমাদের আবার যে প্রশ্নটা, এটা হচ্ছে পাঁচটি পূর্ণ সংখ্যার গুণফল যদি কি হয়, পাঁচটি পূর্ণ সংখ্যার গুণফল যদি বিজোড় সংখ্যা হয় তাহলে উক্ত পাঁচটি পূর্ণ সংখ্যার ঠিক কয়টি বিজোড় সংখ্যা। অর্থাৎ আপনাকে বলা হচ্ছে যে পাঁচটা পূর্ণ সংখ্যা, আচ্ছা আমরা পাঁচটা দিয়ে চিন্তা না করে আগে প্রথম আমরা তিনটা দিয়ে দেখি, হ্যাঁ, তাহলে জিনিসটা বুঝতে ইজি হবে। আমি ধরেন একটা পূর্ণ সংখ্যা নিলাম 1, বিজোড় সংখ্যা নিলাম, আরেকটা পূর্ণ সংখ্যা 2 নিলাম, হ্যাঁ, এটা জোড় সংখ্যা নিয়ে ফেললাম, আরেকটা পূর্ণ সংখ্যা 3 নিলাম, এটা একটা বিজোড় সংখ্যা। তাহলে গুণফল কি পাচ্ছি, 3 দিয়ে গুণ 6, 6 কে 6, অর্থাৎ গুণফল পাচ্ছি 6। একটা জিনিস ছিল। আবার তিনটা সংখ্যা নিলাম, একটা নিলাম 1, এটা বিজোড় সংখ্যা নিলাম, আরেকটা নিলাম 3, এটাও বিজোড় সংখ্যা নিলাম, আরেকটা নিলাম 5, এটাও বিজোড় সংখ্যা নিলাম, ঠিক আছে। তাহলে গুণফল পাচ্ছি 3 5 15, 15 কে 15, তার মানে গুণফল পাচ্ছি আমরা কত, 15, ঠিক আছে, গুণফল পাচ্ছি আমি 15। এই দুটো জিনিস যদি খেয়াল করেন, আমরা তিনটা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করছি। কয়টা পূর্ণ সংখ্যা নিয়ে, তিনটা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করছি। এখন এই তিনটা পূর্ণ সংখ্যা নিয়ে আমরা যখন কাজ করছি, এর মধ্যে প্রথমটা থেকে কি করছে, তিনটা পূর্ণ সংখ্যা নিছি কিন্তু এর মধ্যে একটা জোড় নিয়ে ফেলছি, বাকি দুইটা বিজোড় নিছি, একটা জোড় নিছি আর বাকি দুইটা কি নিছি, বিজোড় নিছি। আমরা এই তিনটাকে গুণ করার ফলে যে গুণফলটা পাইছি, এই গুণফলটা কি জোড় না বিজোড় দেখেন তো। এই গুণফলটা একটা জোড় সংখ্যা আসছে, কি আসছে, একটা জোড় সংখ্যা আসছে, ওকে। আর দ্বিতীয়টাতে কি করছে, আমি তিনটা পূর্ণ সংখ্যা নিছি এবং তিনোটা বিজোড়, এটাও বিজোড়, এটাও বিজোড়, এটাও বিজোড়। এই তিনোটা বিজোড় নেওয়ার কারণে আমি যে গুণফলটা পাইছি, সেই গুণফলটা কিন্তু কি পাইছি, বিজোড় পাইছি, ঠিক আছে। অর্থাৎ আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে আপনাদেরকে, যে আমরা যতটাই পূর্ণ সংখ্যার গুণফল বের করি না কেন, তাদের গুণফল তখনই বিজোড় আসবে। গুণফল তখনই বিজোড় আসবে যখন তাদের সবগুলো সংখ্যাই কি হবে, বিজোড় সংখ্যা হবে। এদের মধ্যে যদি একটাও জোড় সংখ্যা ঢুকে যায়, আপনি যতগুলো পূর্ণ সংখ্যা গুণ করেন না কেন, এদের মধ্যে যদি একটাও জোড় সংখ্যা চলে আসে, তাহলে সে তার গুণফলগুলোকে, সবগুলোর গুণফলকে জোড় বানিয়ে দিবে। খুব সিম্পল জিনিস। আমাদের যে বলা হচ্ছে যে পাঁচটি পূর্ণ সংখ্যার গুণফল বিজোড় সংখ্যা হলে, পাঁচটা পূর্ণ সংখ্যার গুণফল যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে উক্ত পাঁচটি পূর্ণ সংখ্যার ঠিক কয়টি বিজোড় সংখ্যা, অবশ্যই সবগুলো বিজোড় সংখ্যা হতে হবে। ওই পাঁচটা পূর্ণ সংখ্যার গুণফল যদি বিজোড় সংখ্যা এসে থাকে, তাহলে অবশ্যই 100% ওই পাঁচটা পূর্ণ সংখ্যা সবগুলোই কি সংখ্যা, সবগুলোই বিজোড় সংখ্যা। কারণ আমরা দেখতে পাচ্ছি যে যতগুলো গুণ, পূর্ণ সংখ্যার গুণ করি না কেন, এদের মধ্যে একটাও যদি জোড় সংখ্যা চলে আসে, তাহলে সে গুণফলকে জোড় বানিয়ে দিবে, ঠিক আছে। যেহেতু এখানে বলছে পাঁচটা পূর্ণ সংখ্যার গুণফল বিজোড় সংখ্যা, তার মানে 100% ওই পাঁচটা পূর্ণ সংখ্যা সবগুলোই কি ছিল, বিজোড় সংখ্যা ছিল। এই যে আনসার হচ্ছে পাঁচটা পূর্ণ সংখ্যার পাঁচটাই কি সংখ্যা হবে, বিজোড় সংখ্যা হবে। তাহলে সিম্পল জিনিসটা আমরা কিভাবে বুঝবো, যে আমরা যতগুলো পূর্ণ সংখ্যা বলুক, তাদের গুণফল যদি বিজোড় সংখ্যা হয়, অবশ্যই ওই সবগুলো সংখ্যাই কি ছিল, বিজোড় সংখ্যা ছিল। আর যদি তাদের গুণফল জোড় সংখ্যা হয়, তাহলে ওই ওই সবগুলো সংখ্যার মধ্যে অন্তত একটা সংখ্যা, একাধিক থাকতে পারে, তবে অন্তত একটা সংখ্যা কি চলে আসবে, জোড় চলে আসবে। একটা সংখ্যা জোড় আসলেও সে তাদের গুণফল গুলোকে, অনেকগুলো সংখ্যার গুণফল গুলোকে সে কি বানিয়ে দিবে, জোড় বানিয়ে দিবে, ওকে। আচ্ছা আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, এক্স ও ওয়াই, এই যে এক্স আর ওয়াই দুটি ক্রমিক জোড় সংখ্যা হলে, এটা কি হলে, ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা হবে, ঠিক আছে। খুব সহজ জিনিস। কিরকম আমি আপনাকে বলি, আমরা জোড় বিজোড়ের যে টপিক গুলা আলোচনা করছি, এতক্ষণ আপনাদের বেসিক ক্লিয়ার হয়েছে এবং আপনারা আশা করি ইনশাআল্লাহ নিজেরাই পারবেন। এখন আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে। এক্স ও ওয়াই দুটি ক্রমিক জোড় সংখ্যা, আমরা এর আগে ইচ্ছা মতো জোড় সংখ্যাগুলো নিয়েছি, ইচ্ছা মতো বিজোড় সংখ্যা নিয়েছি, এখানে ইচ্ছা মতো নেওয়া যাবে না। এক্স কে যদি আমি 2 ধরি, জোড় সংখ্যা যেহেতু বলছে জোড় 2, ঠিক ওয়াই কে আমি 6 ধরতে পারবো না। কেন ধরতে পারবো না, কারণ ক্রমিক বলছে, কি বলছে, ক্রমিক জোড় সংখ্যা হলে। তাহলে এক্স যদি 2 হয়, এক্স এর ঠিক মানে 2 এর ঠিক পরের যে জোড় সংখ্যাটা সেটা আমাকে নিতে হবে। 2 এর ঠিক পরে জোড় সংখ্যা হচ্ছে 4, তার মানে ওয়াই কে আমাকে ধরতে হবে কত, 4। অর্থাৎ এক্স যদি আমি 2 ধরে থাকি, ওয়াই ধরতে হবে 4, ঠিক পরের জোড় সংখ্যাটা ধরতে হবে। একইভাবে এক্স কে যদি আমি 4 ধরে থাকি, ওয়াই হবে ঠিক পরের জোড় সংখ্যা কত, 6, এরকম, ঠিক আছে। তাহলে আমি যেহেতু এক্স কে 2 ধরছি, ওয়াই হচ্ছে আমার 4। এখন এই দুইটা ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় হবে, অপশনগুলোর মধ্যে কোনটা বিজোড় হবে। এক্স মানে হচ্ছে কত, 2 ধরছি, তাহলে এই 2 স্কয়ার মানে কত হবে, 4 হবে। এক্স এর মান 2 হলে 2 স্কয়ার, তাহলে 2 দ্বিগুণে কত, 4 হবে। তাহলে এটা কি বিজোড় হচ্ছে, বিজোড় হচ্ছে না, তার মানে এটা অপশন ভুল, হ্যাঁ, আমাদের প্রশ্নের সাথে মিলতেছে না। আচ্ছা দ্বিতীয় নম্বর অপশনটা হচ্ছে সেম, আমি ওয়াই হচ্ছে কত ধরছি, 4 ধরছি, তাহলে এখানে 4 স্কয়ার মানে কত হবে, 4 4 16 হবে, তার মানে এটাও ভুল অপশন, হ্যাঁ। আচ্ছা 3 নম্বর অপশন হচ্ছে এক্স স্কয়ার প্লাস 1, তো এক্স এর মান আমি কত ধরছি, 2 ধরছি না,
তাহলে 2 স্কয়ার মানে কত, 2 গুণা 4, 2 গুণা কত 4, 4 আর 1 যোগ করলে কত হবে 5 হবে। তার মানে 3 নাম্বার অপশনে আমি যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে x এর মান 2 আমি যদি বসাই 2 গুণা 4 হবে, 4 আর 1 যোগ করলে 5, অর্থাৎ এটা একটা বিজোড় সংখ্যা। তাহলে আমাকে বলছে যে x ও y দুটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় হবে। বিজোড় কোনটা? 3 নাম্বার অপশনে আমি বিজোড় পাচ্ছি, তার মানে আমার রাইট অপশন হচ্ছে 3 নাম্বার অপশনটা। ঠিক আছে, তাহলে বাকিটা আমাকে আর টেস্ট করার দরকার নাই, টেস্ট করলে ওটা জোড় সংখ্যায় আসবে। ঠিক আছে, রাইট আনসার এটাই।